এই দেখো এইখানে ছবিটা খেয়াল করো যে এই যে এই যে আমাদের ইন্টারনাল নোট কোনটাকে বলবা, লিফ নোট কোনটা? এটা লিফ নোট, ঠিক আছে, কিন্তু আমাদের ইন্টারনাল নোট কোনটা? এটা না? জি জি স্যার। স্যার। আচ্ছা, এটাতে আমাদের চাইল্ড নোট দেখো, যে এই যে এই নোটটা যেটা আমি মার্ক করে রাখছি, এটার চাইল্ড নোট কিন্তু অলরেডি এই যে একটা, এই যে লিঙ্ক আর কি, এই যে এখানে এটাকে আমরা যদি লিঙ্ক বলি বা সুতা, এখান থেকে একটা দড়ি মনে করো নামতেছে, এটা আরেকটা দড়ি হচ্ছে এইটা, আরেকটা দড়ি হচ্ছে এইটা, অলরেডি তিনটা। এই যে এখানে আরেকটা দড়ির ব্যবস্থা আছে, এই যে এইটা, এই দড়ি অবশ্যই এখন আমরা ইউজ করতেছি না, বাট এখানে যদি আমরা আরেকটা দড়ি দিতাম, কাউকে আমরা কানেক্ট করতাম, নিচে আরেকটা যদি চাইল্ড আসতো, তাহলে আমাদের দড়ি কয়টা হইতো? তিনটা, আর এখানে একটা সহ কয়টা? চারটা। সবাই দেখছো এখানে যে চারটা ম্যাক্সিমাম হইতে পারে, চারটা হইতে পারে, কিন্তু জি মিনিমাম কয়টা হইতে পারে? এইখানে কয়টা দুইটা। মনে হচ্ছে? মিনিমাম হইতে পারে কয়টা, এটা আমরা এখানে তাকাইলে দেখতে পারি। শ্রীনিবাস যেটাতে আছে, এখানে আমরা দড়ি কয়টা দেখতে পাচ্ছি? নিচের দিকে দড়ি বা চিলড্রেন কয়টা? দুইটা না? এই যে একটা দড়ি, এই যে একটা দড়ি, বা এই যে একটা লিঙ্ক, এই যে একটা লিঙ্ক। সবার কাছে ক্লিয়ার? জি স্যার। লেখো এটা। আশা করি এই ডেফিনিশনটা বুঝতে পারছো, সেকেন্ড লাইনটা বোঝা গেছে আশা করি। হ্যাঁ। জি স্যার। আচ্ছা, আরেকটা কথা আছে লেখা, অল দ্য পাথ ফ্রম দ্য রুট টু দ্য লিফ নোড আর দ্য সেম লেন্থ। হ্যাঁ, এর মানে হচ্ছে রুট থেকে লিফ নোডে যাওয়ার সবগুলো রাস্তা হচ্ছে সমান, তার মানে স্কিউড হবে না। স্কিউ ট্রি যে আমরা যদি ডেফিনিশন দেখি, স্কিউ ট্রি ডেফিনিশন হচ্ছে যে আমরা ব্যালেন্স ট্রি হচ্ছে তোমার সব দিকে সমান, কিন্তু যদি আমাদের স্কিউ ট্রি হয় তাহলে ডেফিনেটলি, যেমন আমরা যদি স্কিউ ট্রি আঁকি, দেখো যে আমাদের এই যে এইটাকে আমরা স্কিউ ট্রি বলি, বুঝছো, যে একদিকে চলে গেছে। হ্যাঁ, আর আমরা যদি ব্যালেন্স ট্রি বলি, ব্যালেন্স ট্রি হচ্ছে তোমার সব দিকে সমান। এই যে এটা, এটা হচ্ছে একটা ব্যালেন্স ট্রির উদাহরণ, দেখতে পাচ্ছ এই যে এই পাশে যেটা। আর স্কিউ ট্রি হচ্ছে যে এই একদিকে লেমে গেছে। হ্যাঁ, যেমন এটাও একটা স্কিউ ট্রি। হ্যাঁ, এটা কি তুমি ব্যালেন্স ট্রি বলবো না স্কিউ ট্রি বলবো? স্কিউ তো যাক, তো এইখানে আমরা এই যে ডেফিনিশনটা সবাই যদি খেয়াল করো, এখানে বলা হচ্ছে অল পাথ ফ্রম দ্য রুট টু দ্য লিফ নোড আর সেম লেন্থ। তার এইভাবে আর কি ও আসলে এটাকে ইয়ে করার চেষ্টা করে। আচ্ছা, এখন আমরা বেশ কিছু অলরেডি কথাবার্তা বলছি, তো আমরা ওখানে না যে আমরা একটা, এই দেখো যে আমাদের যে কোনো একটা, আচ্ছা আমরা এই এক্সাম্পলটা একটু খেয়াল করি, যে আমি এটা অলরেডি বলছি যে লিফ নোডে যারা থাকে তাদের বাম পাশের পয়েন্টারটা দেখো, এই যে ব্র্যান্ড, বা আমরা যদি মেইন ছবিটাও দেখি, মেইন ছবিটাতে আমরা যদি খুঁজি, আমরা যদি বলি ক্যালিফ্রি, ক্যালিফ্রিতে আমরা যাওয়ার জন্য, এটার আমরা লিফ নোডে আছি, রাইট? লিফ নোডের বাম পাশের পয়েন্টার দিয়ে যাব নাকি ডান পাশে? তোমরা যদি চেক করো, এই যে এই পয়েন্টারটা, এটার বাম পাশের পয়েন্টার হচ্ছে এই যে এটা, আর ডান পাশের পয়েন্টারটা কোনটা? ওইটা। তাহলে এটা যদি আমরা যাই এবং এটা ধরে যদি যাই, দেখবো যে আমরা ক্যালিফ্রি পাইছি, তাই না? এই দেখো এটা কিন্তু এটা, খেয়াল করছো? ক্যালিফ্রি না এটা? জি স্যার। আচ্ছা, ডান পাশেরটা দিয়ে কিন্তু আমি ক্যালিফ্রি পাবো না, খেয়াল করবো। তার মানে ডান পাশেরটা আসলে বেসিক্যালি এটার বাম পাশ, ক্রিক। ক্রিকের বাম পাশে কোনটা দেখো? ক্রিকের বাম পাশের লিঙ্ক কোনটা? এইটা, তাই না? তাহলে আমরা যদি এখান থেকে তারটা নিই, বা এই যে এই পয়েন্টারটা খেয়াল করো, এই পয়েন্টারটা কিন্তু এই যে এখানে আসছে, এবং এটাই কিন্তু আলটিমেটলি ধরো এই যে আমরা এখানে যদি আসি, দেখো এটা কিন্তু ক্রিকে লাগছে, রাইট? দেখতে পাচ্ছ সবাই? তাহলে আমাদের যে লিফ নোড, তার তার তো দুই হাত। লিফ নোডের সবার হাত কয়টা? এই যে প্রত্যেকটা ভ্যালু, এইগুলোকে আমরা বলি ভ্যালু। গোল্ডের, তাহলে গোল্ডকে আমরা খুঁজে পাবো কোন দিক দিয়ে? গোল্ডের পয়েন্টার কোনটা? লেফট স্যার। এই যে বাম পাশেরটা। ক্যাটসের পয়েন্টার কোনটা? বাম পাশেরটা। তাহলে কিমের পয়েন্টার কোনটা? এটা। তাহলে ডান দিকের টা, এই যে লাস্টে সর্বডানে যে, সেটা কি? সর্বডানে যেটা, সেটা হচ্ছে পরবর্তী নোটটাকে, পরবর্তী যে অ্যাপার্টমেন্ট, এটাকে আমরা একটা অ্যাপার্টমেন্ট চিন্তা করতে পারি যেখানে তিনজন করে আছে। এই অ্যাপার্টমেন্টটাকে পয়েন্ট করার জন্য, বা এই নোটটাকে পয়েন্ট করার জন্য, এই লাস্টের পয়েন্টারটা ইউজ হয়। তার মানে দ্য রাইট মোস্ট পয়েন্টার ইজ ইউজ টু পয়েন্ট টু দ্য নেক্সট মানে নোট, রাইট? সবাই কি বুঝছো আমার কথাটা? জি কারো স্যার। কোনো প্রশ্ন আছে?
দেখো এগুলাই কিন্তু আমাদের মানে এটা মানে একটা ইয়া বুঝার মেইন ইয়া হচ্ছে তোমার এটাই স্যার যে কিছু ঘর মানে পুরোটা ভরা আছে, আবার কোনো কোনো ফাঁকা, মানে এটা কেন? আচ্ছা হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন করছো। আসলে না, এই ট্রিটা আসলে অল্প অল্প করে গ্রো করবে। তো আমাদের একটা জিনিস হচ্ছে যে আমাদের এখনো আসলে জায়গা আছে আর কি। হ্যাঁ, জায়গা আছে মানে কি, তো মানে এটা কিন্তু পট করে হয় না। এটা আসলে আমরা একটা করে আমরা আসলে ডাটা ইনসার্ট করছি, আর ট্রিটা একটা করে বাড়ছে। হ্যাঁ, তো এটা আমরা ক্লাসের সামনাসামনি দেখাবো যে আসলে আমাদের ট্রি আমরা ডাটা ইনসার্ট করতে থাকবো। আমাদের তার মানে প্রথমে টেবিলটা কি থাকবে, টেবিলতে ডাটা কত, জিরো না? প্রথমে আমরা ডাটা ইনসার্ট করলাম মনে করো একটা ডাটা, তাহলে কি হবে টেবিলে, এই যে এইখানে তাহলে কয়টা থাকবে, এখানে কি 12টাই থাকবে না মাত্র একটা থাকবে? একটা। একটা। তখন কি লিফ নোডটাই কি রুট নোড না? জি স্যার। আচ্ছা, তো এরকম করে আমি দেখাবো, আমি সামনাসামনি ক্লাসে দেখাবো যে আসলে আমরা পট করে এটা বানাই নাই কেউ, এটা আসলে ডাটা ইনসার্ট হয়েছে সাথে সাথে এটা কি বলে তোমার এই বি প্লাস ট্রিটা গ্রো করছে। তো মনে করো যে এই মুহূর্তে 12টা ডাটা আছে এবং এটা 12টা ডাটার পরে এই অবস্থা। এখন তুমিও তো বলতে পারো যে স্যার এটা এরকম হইলো কেন, মানে এটা একটু এদিক সেদিক হইতে পারতো। হ্যাঁ, ডেফিনেটলি হইতে পারতো, কিন্তু এই মুহূর্তে আসলে এটা এই ইনসার্টের উপরে বেস করে আসলে হয়েছে। আমরা হয়তো 2-3টা ডাটা দিয়ে দেখাতে পারবো যে এটা কেমনে হচ্ছে, কিন্তু আমি আজকে ধরে দিচ্ছি যে তোমরা এটা নেক্সট দিন আমাদের কাছ থেকে আমরা দেখবো। কিন্তু আজকে আমরা একটু অন্যভাবে ডেফিনিশন গুলো একটু বোঝার চেষ্টা করি, পরে আমরা এটা আহ, ওই জায়গায় প্রশ্নটার উত্তর পাবা। হ্যাঁ, তোমরা নিজেরাই পাবা। এই মুহূর্তে আমরা একটু টুকটাক পুরা ডিটেলসটা একটু বোঝার চেষ্টা করি যে এটা কি হইতেছে এখানে। তো এইটা কি সবাই বুঝছো? দেখো এখানে লেখা আছে যে ব্র্যান্ডের বাম পাশের পয়েন্ট, এখানে লেখা আছে কিন্তু এগুলা। এই যে আমরা বলতেছি যে কোনো একটাকে বলতেছি কেআই এর বাম পাশের পয়েন্টারটা হচ্ছে, কেআই এর বাম পাশের পয়েন্ট হচ্ছে পিআই। দেখো K1 যদি হয় P1, K2 হইলে P2, এরকম। তাহলে বাম পাশের পয়েন্টারটা হচ্ছে কেআই পিআই হচ্ছে তোমার, পিআই হচ্ছে পয়েন্টার অফ দ্য সেম ভ্যালু কেআই। এটার মানে হচ্ছে যে ব্র্যান্ডটাকে যদি আমরা বলি একটা ভ্যালু যেটাকে আমরা বলছি কেআই, সেটার পয়েন্টার পিআই হচ্ছে বাম পাশে, আর P+1i মানে P+1 এটা হচ্ছে তোমার, PI+1 হচ্ছে তোমার এই সাইডেরটা। রাইট পয়েন্টারটা হচ্ছে I+1 আর লেফট পয়েন্টারটা হচ্ছে আই। এটাকে আমরা যদি বলি কে পিআই, ক্লিয়ার তো না? সো এরকম। আর লাস্টেরটা যেটা আমরা বললাম যে এই যে লাস্ট পয়েন্টারটা ইটস পয়েন্টস টু দ্য নেক্সট লিভ। কারো স্যার কোনো প্রশ্ন আছে? বুঝি নাই স্যার। কি বুঝো নাই? স্যার এটা পি যদি বুঝো পি তাহলে এটার পি নাম তো ওয়ান কি আছে? পি ওয়ান আগে কে বলো এটা ওয়ান বুঝছো কিনা, এটা বলো। না স্যার, এটা তো বুঝি নাই স্যার। এটাও বুঝো নাই? না একটু আগে আমি তাহলে কারে বললাম? এই তোমরা বাকিরা কি বুঝছো? কেউ বুঝো নাই? দেখা যাচ্ছে না? এটাও বুঝো নাই? তাহলে তাহলে এটা বুঝছিলা, এই যে এতক্ষণ ধরে জি যে এটা স্যার। বললাম, জি স্যার, এটা বুঝতে পারছি। এটার সাথে এটা কি সমস্যা আমি তো বুঝতেছি না কিছু। স্যার আমি লেটে জয়েন করছি স্যার, এই কারণে পাই নাই আর কি। একই জিনিস তো, এইটা বুঝছিলা? জি স্যার, ডান বাম এটা তো বুঝতে পারছি। ডান, আমি তো বলছি ডান, ডান পাশেরটা হচ্ছে I+1। এটা যদি কে হয় কে আই, তোমরা না এইসব দেখলে ভয় পেয়ে যাও, তোমাদের সমস্যা হচ্ছে এটা। এটাই মনে করো ওই যে আমাদের এই ছবিটা, ব্র্যান্ডটাকে কে আই বলতেছি, K1 K2 K3, তাহলে এটা হবে P1। এই তো, কে হচ্ছে তোমার ভ্যালু গুলা, এই যে কে হচ্ছে তোমার ভ্যালুস, আর পি হচ্ছে তোমার পয়েন্টার। এই ভ্যালু, এটা হচ্ছে K1 K2 K3, আর K1 এর বাম পাশেটা হচ্ছে P1। তো যাই হোক, এভাবে আসলে বোঝার দরকার নেই, এটা খুব জরুরি না, আমি জাস্ট আবার লিখছি। K1 এর বাম পাশে হচ্ছে একটা ভ্যালু, আর সরি পয়েন্টার K2 হচ্ছে তোমার আরেকটা ভ্যালু, মনে করো জাস্ট K3 মনে করো আরেকটা ভ্যালু। এখন K1 এর বাম পাশে যিনি, ওনার নাম হচ্ছে P1। তাহলে এই কে তাহলে P2 এটা, আর এদিকে যিনি ওনার নাম হচ্ছে পয়েন্টার 3, আর এই যে এদিকে যে সে কি পয়েন্টার 4। তাহলে আমি যদি বলি P3 হচ্ছে আমাদের এই এক্সাম্পলে P3 হচ্ছে ক্রিক নাকি, জি স্যার। সরি K3, কে K3 থ্রি। হচ্ছে আমাদের এক্সাম্পলে ক্রিক। তাহলে পয়েন্টার K3 কে পাইলে কোন দিকতে যাইতে হবে?
পয়েন্টার 3 দিয়ে যাইতে হবে না, এই যে পয়েন্টার 3 দিয়ে গেছো, যে লালটা, এগুলো হচ্ছে সিম্বল দিয়ে লেখা আর এটা হচ্ছে ভ্যালু দিয়ে লেখা, ঠিক আছে? যারা বুঝে নাই তাদের জন্য আবার, এটা হচ্ছে সিম্বল দিয়ে লেখা, হ্যাঁ? তোমাদের সিম্বল দিয়ে দেখলে অনেক সময় ভয় পাও কি তোমরা, কিন্তু এখানে একই কথাই বলছে, এই যে দেখো এখানে একই। এ হচ্ছে সার্চ ভ্যালু আর পি হচ্ছে পয়েন্টার টু দা লিফ নোড, হ্যাঁ? Anyway, অসুবিধা নাই, আমাদের এটা বুঝলেই হবে, অ্যাকচুয়াল ভ্যালু দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি করতেছে। আচ্ছা, তারপরটা হচ্ছে কি নন লিফ নোড। এটা ছিল লিফ নোড আর নন লিফ নোডের কথা আমি কিন্তু বলছি। নন লিফ নোডের কথা আমি আবার এক্সপ্লেন করি এখানে, যে এখানে হচ্ছে তোমার এই যে এগুলাকে আমরা কি লিফ নোড বলবো, এইটার কি আমি লিফ নোড বলবো নাকি নন লিফ নোড বলবো? এটা কি লিফ নাকি নন লিফ? স্যার নন লিভ। বাকিরা শুনতেছো না কেন? আলামিন, শোনা যাচ্ছে? তোমার কিন্তু একটু মনোযোগ দিতে পারলে ভালো। আর আমি এই জন্যই অনলাইন ক্লাসে বেশি হয়তো দিব না, অল্পই পড়াই, যাতে করে তোমাদের অসুবিধা না হয়। আচ্ছা, তোমরা তোমরা মনে হয় অনেকে ইয়ে আছে। আচ্ছা যাক, আমরা তাহলে একটু ইয়ে করি, যেহেতু তোমাদের মনে হয় কি জানি কুইজ টুইজ আছে বলছিল কি যেন, তো আমরা এই স্লাইডটা জাস্ট একটু দেখাই, আমি একটু আগাই, যে আমরা এটা আবার একটু রিপিট করব আমরা ক্লাসে। তো এইখানে একটা এক্সাম্পল আছে, এটা কি তোমরা দেখতে পাচ্ছ? এখানে এন এর মান কত ধরছে? 6। 6। তাহলে পরীক্ষায় কিন্তু কোশ্চেন আসতে পারে, এন এর মান 6 হলে লিফ নোডে কত থেকে কত হবে? দেখো লিফ নোডে তাহলে যে ফর্মুলা বসাই দিলে 3 থেকে 5 হবে। আর এই ফর্মুলাটা কার জন্য? নন লিফ নোডের ফর্মুলাটা কি? এই যে এটা ছিল না, জি স্যার, n/2। এটা বসাই দিলে এটা হবে হচ্ছে, এটাও রেঞ্জটা আমরা বের করে ফেলতে পারবো। সো এরকম কোশ্চেন আসতে পারে যে আমরা একটা বি প্লাস ট্রি আঁকলাম যেটা n ইকুয়াল টু 6, সেক্ষেত্রে তোমার এই লিফ আর নন লিফে কয়টা থাকবে এটা নিয়ে জাস্ট একটু সিম্পল একটা কোশ্চেন আসতে পারে, যেটা খুব সিম্পল কোশ্চেন, যে n ইকুয়াল টু 6 না এসে যদি পরীক্ষায় 10 আসে বা 12 আসে, পারা যাবে না? আমি এটা যদি চেঞ্জ করে দিই, জি স্যার। জি স্যার। তো এরকম। তো আমরা এখানেই আসলে আমরা বেসিক্যালি ইয়ে করবো, কারণ এরপরে যেটা আসলে ক্লাসে আমাকে আঁকা আঁকা এঁকে আর কি বুঝাইতে হবে। আমি এই জন্য, যেহেতু তোমাদের মেসেজটা দেখি নাই, তোমাদের অনেকের মনে হয় ক্লাসে কুইজ আছে আগামীতে, ইচ্ছা করে আমি বেশি করাবো না, কারণ এটা এমনি আসলে অনলাইনে এটা বোঝানো যায় না, ফিজিক্যাল ক্লাসে বুঝাইতে পারে। তোমাদের এমনিতেও আসলে আমার খুব বেশি বাকি নাই, চ্যাপ্টার 17 আছে আর এইটা আসলে একটু বোঝাইতে হবে, এই যে এখানে কয়েকটা ছবি বুঝাইতে। সো ইনফ্যাক্ট আমাদের আসলে সামনের ক্লাসটায় আমরা এটা বুঝাই ফেলতে পারবো সামনাসামনি। কুইজের পরে আমাদের যদি আধা ঘন্টা 1 ঘন্টা ক্লাস হয়, উই ক্যান আসলে আই ক্যান এক্সপ্লেইন দিস স্লাইডস, হ্যাঁ? তো আমরা ধরে নিলাম যে তোমরা এইটুকু পর্যন্ত যদি আমরা বুঝি, আমরা আপাতত আমরা এই বি প্লাস টির মোটামুটি ডেফিনিশন বুঝলাম। বাট বি প্লাস টিতে আমরা দুইটা জিনিস আমরা করলাম না আজকে, ইচ্ছা করে আমি করতেছি না। আচ্ছা, বি প্লাস টিতে আমরা ইনসার্ট করতে পারি এবং বি প্লাস টিতে আমরা ডিলিট করতে পারি। এই দুইটা আমরা আগামী দিন মানে বৃহস্পতিবার বুঝবো। ইনসার্ট ইন এ ইনসার্ট ইন দা মানে বি প্লাস ট্রিতে আমাদের যদি একটা একটা রেকর্ড ইনসার্ট করা লাগে, ইনসার্ট রেকর্ড, হ্যাঁ, আবার ডিলিট এ রেকর্ড ফ্রম, ঠিক আছে, ডিলিট এ রেকর্ড। তো এইটা আমরা দেখবো আর কি। তো ইনসার্ট আর ডিলিট আমরা ইচ্ছা করে আমরা থিওরি ক্লাসটাই আমি দেখাবো। আর আপাতত তোমাদের আমি একটু রিভিউ করলাম ইচ্ছা করে। আর এই যে এখান থেকে প্রথম থেকে যে পার্ট টুক, সেখানেও ডেফিনেটলি বেশ কিছু আমি কোশ্চেনের কথা বলছি, তোমরা এগুলো অবশ্যই দেখবা। আমরা বি প্লাস ট্রির বাকি অংশটা ফিজিক্যাল ক্লাসে পড়াবো, হ্যাঁ? তো আজকে আমি ইচ্ছা করে আর বেশি পড়াচ্ছি না, তোমরা তাহলে মোটামুটি ইয়ে করো, একটু পর্যন্তই থাকুক। আমাদের বৃহস্পতিবারে 2টা বাজে পরীক্ষা শুরু হবে, হ্যাঁ? এর আগে আমরা ক্লাস হয়তো আমরা নিব না, 2টা বাজে সরাসরি আমি ক্লাসে পরীক্ষা নিব। ওকে, ঠিক ঠিক আছে। আছে স্যার। ওকে, থ্যাংক ইউ। আজকে একটু থ্যাংক ইউ স্যার।